এই যে অঙ্কটা, তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের লসাগু 180 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই অঙ্কটা ডিস্টার্ব করবে ঠিক পরীক্ষায়, বেরোবে না কোনোভাবেই। তো একবার চেষ্টা করা দেখো যারা হচ্ছে আর কি। বলেছে কি এখানে কোনো ট্রিক্সের দরকার নেই, তিনটে সংখ্যা আমি ধরে নিই 3x 4x আর হচ্ছে 6x। এটা আমি লসাগু করি, তো 2x দিয়ে করি 3x হবে না, এটা কিন্তু ভুল হয়ে কিন্তু সর্বনাশ, 3টে x চলে আসবে, x কিউব হয়ে যাবে, দরকার নেই 3। কেন পরে বলছি, এটা 2, এটা কি হবে 3। ঠিক আছে, x গুলো তো কমন চলে আসছে না, x গুলো সবার মধ্যে কমন চলে আসছে একবার দিলেই। নেক্সট আসে এবার 3 দিয়ে 1 2 1, আসলে কত 2x 3x আর 2 মানে 12x। আচ্ছা 12x যদি হয় তাহলে 12x মানে আমি জানি কত 180, তাহলে x মানে কাটি কত হবে 15, তাহলে x এর মান তো 15, x এর মান 15 ছোট মানে কত ছোট 3, 3x মানে 45, 3 15 45, এখানে 15 বসিয়ে দেবো, ইনটু হবে 3 15 45, ব্যাস সলভ। নেক্সট অঙ্ক 5 মিনিটে 5টা অঙ্ক হবে কলকাতা পুলিশে 21 তারিখের জন্য। তো এই কোশ্চেনটা যদি ডাব্লিউবিবির মধ্যে একটু ঘুরিয়ে কোশ্চেন করা হবে, লেন্থি কোশ্চেনের মধ্যে ঢুকে এই কোশ্চেনটা টানবে। তো এই কোশ্চেনটা একবার পড়ি। যখন গমের কুইন্টাল 120 টাকা, তখন 25 পয়সায় 100 গ্রাম ওজনের রুটি পাওয়া যায়। 100 টাকা গমের কুইন্টাল হলে 20 পয়সা মূল্যের রুটির ওজন কত হবে? 20 পয়সায় রুটি কত ওজনের পাওয়া যাবে? তো এর অপশন আছে। তো এই কোশ্চেনটা পরীক্ষার সময় একটু ভালো হবে, কিন্তু এটার প্রসেস আছে, এই প্রসেসটা আমি এখন করাচ্ছি। এখানে তিনটে জিনিস আছে, তিন জিনিস লিখে ফেলি। একটা হচ্ছে গমের ওজন, আরেকটা হচ্ছে রুটির ওজন, আর একটা কি আসে এখানে রুটির দাম। ব্রেড। তো দেখা যাক এখানে গম কি, গম চাষিরা তৈরি করে, সেটা কি হয় তারপরে আটা হয়, তারপরে রুটি হয়, এটা নর্মাল ব্যাপার। তো এখানে যেমন লিখে রাখি গমের ওজন, গমের ওজন কত এখানে 120, রুটির ওজন কত, রুটি কত দিচ্ছে 25, না রুটি দিচ্ছে 100, তাই তো ভালো করে দেখে পূরণ করতে হবে। 100 আর কত টাকায় দিচ্ছে এটা 25 পয়সায়। নেক্সট কি আছে, কি বলেছে 100 টাকা, তো যখন 100 টাকা করে কুইন্টাল হয় তখন এটা কত টাকায় দিচ্ছে, না ওজন 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 কত 100 কত চেয়েছে, কত ওজন, এটা x, কত টাকায় 20 পয়সায়। তো হয় এটা, এখানে একটা লিখতে হবে, এখানে একটা জিনিস ছোট একটা জিনিস এখানে লিখে দিই, রুটির ওজন যদি বাড়ে রুটির দামও কি হয় বাড়বে, তাহলে রুটির ওজন আর রুটির দাম অলওয়েজ সমানুপাতে থাকবে, সমানুপাতে। কিন্তু গমের ওজনের সাথে কি হবে ব্যস্ত অনুপাতে। এবার আমি দেখি এখানে রুটির ওজন, রুটি আমাকে কতটা দেবে সেটাই কিন্তু বিচার হয় যে রুটির দাম আর ওজন কত, গমের দাম গমের ওজন আর রুটির দাম কত, কত আমাকে দেবে। তাই সেইটা আমি যদি নিচের থেকে করি, তো আমি x ইস টু এখানে দুটোই করে দিচ্ছি x ইস টু 100, এইটা ইকুয়াল টু রুটির যে ওজন, মাথা রাখতে হবে এটা, রুটির ওজনটা 100 লিখতে হবে ইকুয়াল টু দিয়ে এখানে x এনেছি, x এইটা 100, তাহলে 20:25 কেন আমি বলছি, কারণ এরকম কেন লিখলে, কারণ এটা সমানুপাতে আছে, এই দুটো সমানুপাতে তাই লিখলাম, ইনটু এইটা কি সেম হবে, কোনটা বলেছে 20, হ্যাঁ এটা কি 100:20 120 হবে না, পাল্টে এখানে ব্যস্ত অনুপাতে আছে এইটা হবে। সলভ করি, x/100 ইকুয়াল টু 20/25 ইন্টু 100 20/100, 0 0 কেটে দিই, 25 দিয়ে 4, তো এখানে x এর মান কত আসছে 8, 8 ইন্টু 12, তাহলে কত 96, 96 অ্যান্সার। খুব ভালো অঙ্ক, কিন্তু এখানে একটু বোঝার ব্যাপার আছে, কিন্তু এটা এরকম টাইপের এরকম প্রসেসে করলে কিন্তু খুব ইজিলি হবে। কি করে মনে রাখবো, যে রুটির ওজনটা আমাকে কতটা দোকানদার ওজন দেবে এইটা ডিসাইড করে কারা, যে রুটির এখন দাম কত এবং ওই গমের ওজনটা কত, গমটা ওরা কত টাকায় কিনেছে, গম ভাঙিয়ে তো রুটির দামটা জের হয়, খরিদ্দারকে রুটির দেবে, রুটির ওজন দেবে, তো সেইটা ডিসাইড হবে কার উপরে, রুটির দাম আর গমের ওজনের উপরে। আর মাথায় রাখতে হবে কি, এই দুটো কি সবসময় সমানুপাতে হয়, ঠিক আছে, তাই এই দুটো সমানুপাতে রেখেছি। আর রুটি গমের ওজনের সময় কি হয় ব্যস্ত অনুপাতে হয়। ক্লিয়ার এখান থেকে?
এটা পরীক্ষা কিন্তু আসার মতো একদম। তো নেক্সট অঙ্কটা কি বলেছে, 40 লিটারের একটি দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, উহাতে আর কত জল মেশালে ওই মিশ্রণের জলের পরিমাণ 20% বাড়বে। তাহলে এখান থেকে আমি কি করে করতে পারি, তাহলে 40 লিটার জল আছে, এখান থেকে 10% জল আছে, 40-এর মধ্যে 10% জল আছে, এর মানে কতটা জল আছে জল, তাহলে ওয়াটার আছে কতটা 4, 4 যদি ওয়াটার থাকে তাহলে মিল্ক কতটা আছে, 40 থেকে 4 বিয়োগ করলে 36। এইটা করতে পারলাম, কোনো অসুবিধা নেই। এইবার হচ্ছে অসুবিধা, কি অসুবিধা, কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলছে, যে উহাতে আর কত জল মেশালে, তাহলে 4 আমার জল ছিল, তো ধরে নি এর সাথে এক্স মিশিয়েছে, মেশালে ওই মিশ্রণে জলের পরিমাণ এত পার্সেন্ট বাড়বে, তাহলে ওই মিশ্রণটা কত ছিল মোট, এখন নতুন মিশ্রণ কত 40 প্লাস এক্স, এই মিশ্রণটার সাথে কি হবে, এই মিশ্রণে 20% বাড়বে, অতএব তাহলে 20 বাড়লো, এই সলভ করে তো বেরোবে। তো এটা করি, 1/5 আসবে এদিকে। নেক্সট কি হবে, 5 এদিকে চলে আসবে, এদিকে 20 প্লাস 5x, আর এদিকে যেমন 40 প্লাস এক্স। এবার এদিকে যদি 20 এদিকে তাহলে এদিকে 4x, এক্স এদিকে গেল, আর এদিকে 20 গেল, কত হয় 20, তাহলে x ইকুয়াল টু 5, তাহলে কত জল বসাতে হবে 5, ইজিএস, এক্স ধরেই করতে হবে, কোনো অসুবিধা নেই, যা বলেছে তাই করবো, কিন্তু আমরা পড়ে কিন্তু ঘাবড়ে যাওয়ার মতো অঙ্ক। নেক্সট অঙ্ক, তো নেক্সট অঙ্কটা কি বলেছে, আকাশ ও বসন্ত প্রত্যেকে 24 রানে, এই 28 রানে 8টি করে উইকেট পায়, পরে আকাশ 35 রানে একটি এবং বসন্ত 56 রানে 4টে উইকেট পায়, উইকেট পাওয়ার গড় কার অপেক্ষাকৃত ভালো। তো এখান থেকে এটা কি করে করবো, তাহলে প্রথমে এখানে আকাশ, আকাশ আকাশ প্রথমে কি করে 28 রান করে এবং পরে 35 রান করে, উইকেট কটা পায়, দিকে 8টা আর ওদিকে পরে কটা 1টা, তাই এটা যদি করি কত হচ্ছে 8 5 13, 3 হাতে আমার 6 23 পায়, 7 9 63, তাহলে আকাশের আমার গড় কত বেরোলো 7 বেরোলো। এটা এইভাবে করতে হবে। আকাশের পরে আবার কে আছে বসন্ত, কি বলছে বসন্ত কত, ওদিকে 28 ছিল আর এদিকে পরে কত রান করে বসন্ত, এই 56 রান করে, তো 56 প্রথমে উইকেটে কত পায়, প্রথমে 8টা উইকেটই পায়, কিন্তু এর পরে কটা উইকেট পায় 4টে উইকেট পায়, তাহলে 12 আর এদিকে 6 আর 8 14 4, তার 1 3 8 7 12 84, তাহলে পরে যাই হোক এখানে দুজনের উইকেট পাওয়ার গড় কত 7 7 ইকুয়াল, উভয়েরই সেম, এই একটা ভালো অঙ্ক, এভাবে করতে হয়। রানগুলো যা যত রান করে উপরে থাকবে আর কত উইকেট পায় সেটা নিচে থাকবে, আবার সেম ভাবে বসন্তেরও তাই, রানগুলো উপরে যা আর কত উইকেট পায় সেটা আবার নিচে থাকবে। হয়ে গেল, নেক্সট অঙ্ক চলে যাবো। তো যদি কলকাতা পুলিশে লসাগু গসাগুর থেকে কোনো কোশ্চেন টানে, তো এই কোশ্চেনটা আসার চান্স যদি ডাব্লিউবির কোশ্চেনের মতো করে তো 100% আছে, 100%। একবার পজ করে এটা চেষ্টা করে দেখো যে কোনো। তো এই অঙ্কটা এখানে কি বলছে, এখান থেকে একবার পড়া যাক, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 312 ও 264, সংখ্যা দুটির যোগফল যদি 168 হয় তবে সংখ্যা দুটি কত, এখানে 4টে অপশন দিতে যে কোনো একটা হবে, তো দেখা যাক। তাহলে প্রথমে কি বলেছে, লসাগু আর গসাগুর যোগফল 312, নেক্সট কি বলেছে, লসাগু আর যা বলেছে তাই করছি, এইখান থেকে লসাগু আর গসাগুর মান তো অপনয়ন করে হয়, অনেক রকম ভাবে হয়, সবচেয়ে ইজিয়েস্ট কি হবে, যোগ করে বাই 2 বিয়োগ করে বাই 2। আচ্ছা এইটা করলে কি পাওয়া যাবে, লসাগু অলওয়েজ বড় হয় কার থেকে, গসাগুর থেকে, গসাগুর সময় ছোটই হয়, তো যোগ করে বাই 2 করলে বড় সংখ্যা পাওয়া যায়, বিয়োগ করে বাই 2 করলে ছোট সংখ্যা পাওয়া যায়, যে কোনো ক্ষেত্রে এরকম সমীকরণ থাকলে যে কোনো ক্ষেত্রে হবে। তো এটা বিয়োগ, এটা যোগ করে বাই 2 করি, তো এটাকে ফার্স্টে কেটে দিই, 15 1 12 6 পড়ে থাকবে, এটা যদি কাটি 13 2, এবার এটা যোগ করে ফেলি, তো 8 8 2, সেম ভাবে যদি বিয়োগ করে ফেলি কত হচ্ছে, এখানে বিয়োগ করলে এখানে 4 24, এখান থেকে সংখ্যা
কতগুলো পাওয়া যাবে? এখানে ভাগ করলেই পাওয়া যাচ্ছে এখান থেকে, করলে কত হবে? এক, এখানে 12, 12কে কীভাবে লেখা যায়? 2 6, আর কীভাবে? 3 4। আচ্ছা, এখান থেকে এইটা না করে কিন্তু কোনো সম্ভব? হ্যাঁ সম্ভব। কি করে? আমি পেয়ে গেছি লসাগু, আর আমি লসাগু পেয়ে গেছি, আমি পেয়ে গেছি গসাগু। আমি তো জানি সংখ্যা দুটোর গুণফল কি হবে। আচ্ছা, এই গুণটা লসাগু গুণ গসাগু সমান সমান কি? ফার্স্ট সংখ্যা গুণ সেকেন্ড সংখ্যা না? আচ্ছা, এই গুণটা করে যা হবে এদিকে কোনো অপশন গুণ করে সেম হতে হবে। আচ্ছা, একটা কাজ করা যাক। 4 8 32 2, ইউনিট ডিজিট কি হবে? 2 হবে তো। ইউনিট ডিজিট 2 কার আছে দেখা যাক। 6 0 0 হবে না, 5 9 45 5 হবে না, 6 2 12 হতে পারে, 3 5 15 হবে না, তো অ্যান্সার বেরিয়ে গেছে। আর কিছু আচ্ছা, যদি করি কি হবে? এই 24টা দিয়ে, এই 24টা কি এখানে একটা লেখা ভুল হয়েছে, এখানে যেহেতু গসাগু তলায় গসাগু, তাই গসাগু তলায়, তাহলে 24টা গসাগু আমার, তাহলে গসাগু দিকে ইন্টু করি, তাহলে দেখো 24 এটা 48 হচ্ছে, ওদিকে 6 24 4 24 4 হাতে আমার 2, 6 12 আর 2 14, 144। এটা করলে কি হচ্ছে? 3 24 96, 4 24 72। তো অ্যান্সার তো বেরিয়ে গেছে, এটা দরকার নেই। তাহলে অ্যান্সার কি হবে? এইটা। এইটা হবে, বাট এইটা যোগ করলে কি এইটা আসছে? একবার টেস্ট করে দাও, এটা কি আসছে? হ্যাঁ আসছে। এটা কি আসছে? 8 আসছে, বাট 2 2 আসছে, হবে না, এটা যোগ করলে আসবে না, এটা এটাই যাচ্ছে ওরা, এটা হবেই না। হ্যাঁ শেষ। কিন্তু এটা কিন্তু করা কিন্তু চাপ আছে পরীক্ষার সময় নামানো, টাইম লাগবে, যে জানা থাকলে ফুল স্পিড নামবে। তো আজকের মতো এখানেই শেষ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই ভোলা যাবে না।